বাবু কি করছো তুমি? সোনা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? ঠান্ডা কিন্তু বেশ ভালো পড়েছে, তাই না? এদিকে যতই ঠান্ডা পড়ুক, সোনাকে টুপি কিছুতেই পরানো যায় না। তো এখানে ও দেখো ঘুম থেকে উঠে খুব ভালো ফ্রেশ মুডে আছে, ও খেলছে। ও খেলতে খেলতে চলো আমি যাই রান্নাঘরের দিকে। আজকে ব্রেকফাস্টে কি বানাবো সেটাই ভাবছি। মা মনে হয় কিছু একটা বসিয়েছে, দেখা যাক কি বানাচ্ছে। চলো দেখা। আজকে আমার ব্রেকফাস্টের জন্য ডালিয়া রেডি হয়ে গেছে। আমি ডালিয়া খিচুড়ি ভালোবাসি না, এরকমভাবে আমাকে সিম্পলি একটু নুন চিনি দিলেই রেডি হয়ে যায় এটা। আর চলো দেখি মা আজকে কি কি রান্না করবে, তার জন্য কি কি কেটে রেখেছে। এখানে আলু আর ভেন্ডি, এটা তরকারি হবে। এখানে করলা আলু চচ্চড়ি হবে। আর এখানে আলু পটল কাটা আছে, এটা মনে হয় মাছ দিয়ে মা ঝোল করবে। তোমাদের সাথে রেসিপিও শেয়ার করব। তো দুপুরের লাঞ্চ তো একদম রেডি, চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে। কারণ এরপর আমার প্রচুর কাজ আছে। আজকে মা গাজরের হালুয়া বানাবে, তো তার জন্য এখন আমাকে গাজর গ্রেড করতে বসতে হবে। তো আজকে মা বানাবে হচ্ছে গাজরের হালুয়া, তার জন্য দুধ এখানে একটুখানি ক্ষীর করব। ক্ষীর দিলে গাজরের হালুয়ার টেস্টটাই কিন্তু অন্যরকম হবে। দেখো দুধটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন হয়ে এসছে। এরপর এর মধ্যে চিনি মিশিয়ে এটাকে আরও একটু ঘন করে নিতে হবে। তো দেখো এখানে সমস্ত গাজর নিয়ে নিয়েছি, এবার এগুলোকে ঘষতে থাকবো। তারপর এখানে আমার লাল হলুদ সমস্ত গাজর গ্রেট করে মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। তো চলো দেখে নিই যে মা গাজরের হালুয়াটা কিভাবে বানায়, তোমাদেরকেও দেখাবো। তো প্রথমে এখানে দেখছি যে দুধটাকে মা ফুটিয়ে নিচ্ছে ভালো মতো। তারপর এতে গ্রেট করা গাজরটা দিয়ে দেবে। তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা করতে কতটা টাইম লাগবে। মা বললে এটা করতে বেশ কিছুটা সময় লাগে, কারণ এটা টাইম নিয়ে করলেই খেতে খুব সুস্বাদু হয়। আসলে দুধটা আর গাজরটা পুরো একসাথে মিশে ঘন হয়ে একদম শুকিয়ে আসবে, তারপরে এটা টেস্টটা খুব সুন্দর হয় আর কি। দেখো মা যেভাবে এটা বানাচ্ছে হালুয়াটা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এতে কি কি অ্যাড করবে, ঠিক আছে? দেখো এখানে মা কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছে। এর মধ্যে আছে কাজু, আলমন্ড, কিশমিশ। আর এটা হচ্ছে যেটা আমি সকালবেলা মাকে বানাতে হেল্প করেছিলাম, সেটা হচ্ছে খোয়া ক্ষীর, বাড়িতেই বানিয়েছি পুরো দুধ জাল দিয়ে। আর এখানে লাগবে হচ্ছে ঘি। এরপর কি দেবে মা? ঘি দেবে, দাও। বেশ খানিকটা ঘি লাগবে এতে, কিন্তু হালুয়ার টেস্টটা ঘিতেই খুব সুন্দর আসে। ঘিটার মধ্যে পুরো মেল্ট হবে। চিনি কি লাস্টে দেবে মা? চিনি লাস্টে দেবে, ঠিক আছে। আচ্ছা এবার ওপর থেকে কিন্তু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, আর মা কিন্তু চিনি এতে অ্যাড করে দিয়েছে পরিমাণ মতো। এবার দেখো গাজরটা একদম শুকিয়ে এসছে, মানে এটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখে বলো তো কিরকম লাগছে। এখানে মায়ের চানা একদম রেডি হচ্ছে। এরপর এতে দেবে কসুরি মেথি। আর ডিনার একদম রেডি। চানা মশালার রেসিপি আর এই ভিডিওতে শেয়ার করলাম না। তোমরা যদি কেউ জানতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি নেক্সট দিন শেয়ার করবো অবশ্যই। আর এখানে মায়ের রুটি হচ্ছে, দেখো। তো ডিনার তো অলমোস্ট রেডি, চলো ডিনার করার পর দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।